আমি আজকে আপনাদের সাথে ফুলকপির রসা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে আলু আর ফুলকপিটা আগে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর একটা কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিলাম, দিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, বেশি ভাজবেন না, কড়া করে হালকা লাল করে ভাজলেই হবে। এরপর আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা কিন্তু আপনারা আগে দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। মশলার মধ্যে আমি এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে চান করে দিতে পারেন, কিন্তু এতে কালারটা খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে, না হলে মশলার একটা কাঁচা গন্ধ বেরোবে। তো দেখুন আমি হালকা করে মশলাটা কষিয়ে এর মধ্যে আমি আলুর দমের মশলা ব্যবহার করছি। এই মশলাটা দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় রেসিপিটায়। তো দেখুন আমি আলুর দমের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে কিন্তু ভালো করে আমি সবকটা মশলাকে ফুলকপি আর আলুর সাথে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স থাকে। তো দেখুন দিয়ে এবার ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কেন এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে। তো সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা টেনে আসবে। তো দেখুন জলটা টেনে এসছে, আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আরও কোনো রেসিপি জানার থাকে, আমি কিন্তু নিশ্চয়ই শেয়ার করব। থ্যাংক ইউ।